আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি চিকেন মালাই গোস্তের রেসিপি। চিকেন মালাই গোস্ত ক্রিমি, স্পাইসি এন্ড শাওয়ার একটা রেসিপি। এই রেসিপিটা বানাতে আমি কি কি উপকরণ ব্যবহার করেছি সেগুলো জেনে নিই। চিকেন মালাই গোস্ত বানাতে লাগবে চিকেন 500 গ্রাম নিয়েছি, টক দই, আদা রসুন বাটা, নুন, হলুদ গুঁড়ো, আদা কুচি, রসুন কুচি, লাল লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা, ফ্রেশ ক্রিম, বেরেস্তা, লেবুর রস, গোলমরিচ, 2টো এলাচ, দারচিনি আর একটা লবঙ্গ লাগবে, সর্ষের তেল, পেঁয়াজ কুচি, আলু বোখরা 3টে নিয়েছি, ঘি, নারকেল দুধ 1 কাপ। চিকেন মালাই গোস্তের জন্য প্রথমে চিকেনগুলোকে ম্যারিনেট করতে হবে। ভালো করে ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিতে হবে পিসগুলো। এরপর এর মধ্যে আমি দিচ্ছি টক দই, আদা রসুন বাটা, লেবুর রস 1 চামচেরও একটু কম দিতে হবে। গোটা মশলাগুলো দিয়ে দেব, গোলমরিচ, এলাচ, দারচিনি, লবঙ্গ, আর দেব বেরেস্তা। দিয়ে ভালো করে মেখে নিতে হবে। চিকেনগুলো এরকম ম্যারিনেট করে 30 মিনিটের জন্য রেখে দিতে হবে। আমি ম্যারিনেশনের সময় নুন দিতে ভুলে গিয়েছিলাম, তাই এখন এর মধ্যে অল্প একটুকু নুন আর অ্যাড করে দিয়ে মেখে নিয়ে 30 মিনিট রেখে দিচ্ছি। এবার একটা কড়াই বসিয়ে আমি ঘি, তেল দুটোই একসঙ্গে দিয়ে দেবো। তেলটা একটু গরম হলে এর মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা, গোটা শুকনো লঙ্কা, আদা কুচি, রসুন কুচি, আর দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ একটু সফট হয়ে গেলে এর মধ্যে মিশিয়ে দেব ম্যারিনেট করা মাংস। পেঁয়াজগুলো সফট হয়ে গিয়েছে, বেশি ব্রাউন হবে না। এরকম যখন সফট হয়ে যাবে তখন এর মধ্যে ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিতে হবে। দিয়ে আঁচ কমিয়ে খুব ভালো মতো কষে নিতে হবে। চিকেনগুলো খুব ভালো মতো কষে নিতে হবে যাতে একদম সফট হয়ে যায়। অন্তত 20 মিনিটের মতন লো আঁচে ঢেকে রাখতে হবে। তারপর খুলে এর মধ্যে নারকেল দুধ এবং জল দিয়ে আবারও সেদ্ধ হতে কিছুক্ষণ সময় দিতে হবে। এই পুরো রান্নাটার মধ্যে কোনো কাটা বা বাটা মশলা ব্যবহার হয় না, সম্পূর্ণ গোটা মশলায় চিকেন মালাই গোস্ত রান্না করা হয়। চিকেনটা ঢাকার আগে আমি এর মধ্যে অল্প লাল লঙ্কার গুঁড়ো মিশিয়ে দিচ্ছি, এটা শুধু কালারের জন্য। আর দিচ্ছি একটু হলুদ গুঁড়ো দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে ঢেকে রাখবো। 10 মিনিট পর ঢাকনা খুলে দেখছি চিকেন কতটা সেদ্ধ হয়েছে। চিকেন পুরো সেদ্ধ হয়নি, অর্ধেক সেদ্ধ হয়েছে। এখন আমি এর মধ্যে নারকেল দুধ আর 1 কাপ জল একসঙ্গে মিশিয়ে ঢেলে দিচ্ছি। এটা দিয়ে আরো কিছুক্ষণ ঢেকে রাখবো যাতে চিকেনগুলো খুব সফট হয়ে যায় এবং পুরোপুরি সেদ্ধ হয়ে একদম ঘন একটা গ্রেভি তৈরি হয়। চিকেনগুলো সেদ্ধ হয়ে গিয়েছে, ঝোলও অনেকটা কমে এসেছে। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি ফ্যাটানো ক্রিম, দু চামচ দিলেই হবে। আর দেব আলু বোখরা, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবার কিছুক্ষণ ঢেকে রাখবো। 20 মিনিট পর ঢাকনাটা খুলছি। এরকম ওপর থেকে যখন তেল ভেসে উঠবে তখন বুঝতে হবে চিকেনটা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি 1 চামচ লেবুর রস মিশিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব।
রেডি হয়ে গিয়েছে চিকেন মালাই গোস্ত। তৈরি হয়ে গিয়েছে চিকেন মালাই গোস্ত। যে কোনো প্রকার রাইসের সাথে চিকেন মালাই গোস্ত খুব ভালো লাগবে। সামনে আমাদের বাঙালিদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো আসছে। দুর্গাপুজোর বিশেষ দিনগুলোতে আপনারা আমার চিকেন মালাই গোস্তের রেসিপি বানিয়ে খান এবং প্রিয়জনদের খাওয়ান। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আর আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।